দর্শক, দৈনিক আজকের জনবাণী পত্রিকা থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে অবস্থান করছি সাগাটা উপজেলা সাগাটা বাজারে। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে শেড ঘরগুলো দেখা যাচ্ছে। দীর্ঘ অনেকদিন ধরে এই শেড ঘরগুলো উচ্ছেদের জন্য অনেক পত্রিকা, অনেক মাল্টিমিডিয়া, অনেক নিউজ করা হচ্ছে, কিন্তু সেই শেড ঘরগুলো এখনো সে জায়গায় রয়েছে। আসলে এই শেড ঘরগুলোর জন্য এখানে যারা দোকানপাট আগে বসতো ফুটপাতে, তাদের বসার সমস্যা হচ্ছে, এবং এখানে যারা চলাচল করে এবং হাটের দিন অনেক মানুষ এখানে বাজার করতে আসে, তাদেরও চলাচলের অসুবিধা হয়। তো আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই শেড ঘরগুলো বারবার উৎসবের জন্য এখানে অনেক নিউজ করা হচ্ছে, অনেক প্রতিবেদন করা হয়েছে, কিন্তু এই শেড ঘরগুলো এখনো সরানো হচ্ছে না। তো আমরা এই জন্য আজকে লাইভে যুক্ত হয়েছি বা আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে বাজারের ভিতরে এসব শেড ঘর থাকা আপনারা কিছু করে দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে দুপাশে দোকান এবং মাঝখানে রাস্তা, সে রাস্তার সাইড দিয়েও আবার অধিক টাকা লাভের আশায় তারা শেড ঘরগুলো দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা নিয়ে অনেক জায়গায় লেখালেখি হচ্ছে, অনেক প্রতিবেদন হচ্ছে বা অনেক মানুষ বসাবসি হচ্ছে, কিন্তু এই শেড ঘরগুলো এখনো সে আগের জায়গায় রয়েছে। কেন রয়েছে, কি কারণে রয়েছে জানি না, কার নির্দেশে এগুলো চলছে। তো আসুন এই শেড ঘরগুলো থাকা অবস্থায় বা এই শেড ঘরগুলো দেওয়ার কারণে মানুষের বা এখানকার যারা দোকানদার আছে বা যারা এখানে ব্যবসা করে তাদের কি অসুবিধা হচ্ছে আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন। যেগুলা ইয়ে করে চলছে এগুলো বিশৃঙ্খলা ভাবে চলাফেরা করছে, এগুলা থাকাটা ঠিক না। আর আমাদের আবহাওয়ারও একটা ব্যাপার আছে, পরিবেশ দূষিত হচ্ছে, মানুষের চলাফল রাস্তাঘাট সমস্যা আছে। যারা বাজারের মাথা তারা যদি খায় তাহলে তো সেফ করে বলবি চলাফেরা করে হয়তো ওখানে শাকসবজি সিজনে তখন আনে, তখন ওখানেই তো প্রতিদিন তো এত বাজে সিজনের সময়। এখন তো চাপ নাই, সেফ ঘরে কোনো আশ্রয় নাই, বৃষ্টি আসলে কোনো আশ্রয় দিলেও সেটা হাট হাট কমিটি তারাই ভালো বুঝে। আমরা এটা সরে দিলেই ভালো হয়। আমার চাচার, আমার আমার বাবা বাপের ভাইয়ের বর্তমানে চাচা নাই, আমরা করতেছি। মানে এটা কত টাকা দিয়েছিল তোমার চাচা? টাকা দেয়নি, একটাও দেয়নি। আগে বাপ দাবার আগে থেকে এটা কার মাধ্যমে নিছো? এই তোমার এই দোকানটা কার মাধ্যমে নিছো? দোকানটা কার মাধ্যমে নিছো? এই যে শেড ঘরে নিছে, তোমাকে এই দোকান দিয়ে দিছে, অবশ্যই তো বোধে ইজারদার ছাড়া হয় নাই। ওটা আমি বলতে পারবো না। শেড ঘর হাটের দোকানদারের জন্য। এখন হাটে ডিউটিদার আছে, নিয়ম নাই সরকারি, কিন্তু হাটে এইভাবে দোকান করা, তারপরেও জোর উপভোগ করে। আর আগে যে হাটটা ছিল সাগাটার হাট, এখন ওই রকম আর নাই। ও করার পরেও সমস্যা হয় না, বহু জায়গা পড়ে আছে সাইডে, এগুলো সব জায়গায় পড়ে আসে, লোকজন আসে না চলাফেরার। কেন নাই? হ্যাঁ, নাই, আগের মতো হাট নাই তো আর। আগে ছিল 100% আর এখন হয়ে গেছে 25%। মোহাম্মদ গোলাম ব্যাপারী, 3 নং ইউনিয়নের 9 নং ওয়ার্ডের ইবি সদস্য। আমার একটাই আবেদন, এই সাগড়া বাজারে দুর্বৃত্ত হয়ে গেছে। এই যে সেট ঘরের ভিতরে যে আমার দোকানপাট গুলো আছে, বহুত মিডিয়ার কাছে আমি ইয়ে করছি, জানাইছি। বেরিয়ে মোকান যে আপনার মোকান যে পরিচালনা করছে, সব জায়গা থেকে মোকান যে পেপার পত্রিকা সরিয়ে দিছে, টিউনো স্যারকে জানাইছে। আজ পর্যন্ত কোন উদ্দেশ্যে কারো এতে মোকান যে আপনার এখনো উচ্ছেদ করার জন্য আপনার মোকান যে আসেনি। আর কার মোকান যে বলে এখন বর্তমান সেট ঘর এখনো বর্তমান কথা উচ্ছেদ হচ্ছে না। বিশেষভাবে বলা যাচ্ছে আমাদের প্রশাসনের মহোদয় যে আপনারা জরুরিভাবে যদি আপনারা উচ্ছেদ করার জন্য কোনো ভাবে যদি দায়িত্ব না নেন আর উচ্ছেদ করার জন্য অনুমতি যদি না করেন, তাতে আমি মোকাগঞ্জে মন খোলায় যাওয়ার জন্য আমি বিশেষভাবে মোকাগঞ্জে আবেদন করব। এর সমস্যা হলে মোকাগঞ্জে সেটঘরের ভিতরে গেট ঘর বসে দিয়েছে, গভীর রাতে মোকাগঞ্জে টাকা পয়সার বিনিময়। আর রাস্তার ভিতরে মোকাগঞ্জ আমার থানার গাড়ি ঢুকতে পারে না। এই যে গলির ভিতরে দোকানপাট বসে, এই কারণে মোকাগঞ্জে জনগণ ভুক্তভোগী হয়ে আছে। আর বর্তমানে যে বাথরুম করার জন্য মোকাগঞ্জ আমরা ইট ফেলিয়ে দিয়েছি, সে বাথরুম করার মতো কোনো প্রসেস নাই, সে জায়গায় মোকাগঞ্জের দোকান গেট বসে দিয়েছে।